جمالا الحمد لمن قدر خيرا وقبالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريئون فرد صمد عن صفة الخلق بريئون رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا الحمد لمن قدر خيرا وقبالا الحمد لمن قدر خيرا وقبالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريئون فرد صمد عن صفة الخلق بريئون رب أزلي خلق الخلق كمالا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله شكرا لك ذكر لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. الحمد لله সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে যে রব্বে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফিতনা ফাসাদের জামানায় আল্লাহ রব্বুল আলামিন এই সুন্দর একটা বেহেশতের বাগানে আমাকে আপনাকে এই বেহেশতের বাগানের মধ্যে আগে আগে আসার মতো এবং বসার মতো এবং কিছু কথা শোনার মতো তৌফিক দান করেছেন সেই জন্য আমরা সকলেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ জোরে বলেন না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা যারাই আসছি যারাই দাঁড়ায় শুনতেছি বসে শুনতেছি যদি আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক না দিত যদি আমাদের কোরআনকে ভালো না লাগতো তাহলে আমরা শুনতাম জীবনেও না আমাদের কোরআনকে ভালো লাগছে এই বেহেশতের বাগানটাকে ভালো লাগছে এই কারণে আমরা দাঁড়ায় বসে অনেকে ওয়াজ শুনতেছি ঠিক কিনা বলে যাক আলহামদুলিল্লাহ তো এই যে আমরা আজকে এই যে এত সুন্দর একটা বেহেশতের বাগান আমাদের যুবক ভাইয়েরা এই কাজটা করছে এটা আমার বাবারও ক্ষমতা নাই আমারও ক্ষমতা নাই যদি আমাকে আপনাকে আল্লাহ তাআলা তৌফিক না দিতেন ক্ষমতা ছিল না আমাকে আপনাকে পছন্দ করছে দেখে আমাকে আপনাকে আপনার দ্বারা আমার দ্বারা এই বেহেশতের বাগানটা সাজাইছে সেই জন্য আমরা আবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ তো প্রিয় ভাইরা চরচিরামপুর উত্তরপাড়া কাসুম আলী ফুরকানিয়া মাদ্রাসা ও মসজিদের ষষ্ঠ বার্ষিক উদ্যোগে ওয়াজ ও মাহফিলের আয়োজন করা হয়েছে এখানে সভাপতিত্ব করবেন আমার উস্তাদ হাফেজ মাওলানা আব্দুর রহিম সাহেব মুহতামিম পারাগাঁও হাজী ইমানুদ্দিন হাফিজিয়া মাদ্রাসা গাজীপুর আল্লাহ তাআলা আমার উস্তাদজিকে নেক হায়াত দান করুন আরেকজন আমার উস্তাদ হচ্ছে হাফেজ মাওলানা মুর্শিদ আলম
আল্লাহ তাআলা আমার উস্তাদকে নেক হায়াত দান করুক। কারণ আজকে আমি এই নগণ্য আজকে এই জায়গার মধ্যে পৌঁছানোর আমার মূল উদ্দেশ্য বা মূল জায়গাটা হচ্ছে আমার উস্তাদটা আমাদের প্রতি প্রচুর মেহনত করছেন। আল্লাহ তাআলা এই মেহনতের ওসিলা করিয়া আমার উস্তাদদেরকে আল্লাহ তাআলা নেক হায়াত দান করুন। সকলে বলে আমিন। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা আমাদেরকে রহমত করছেন দেখে আমরা এখানে আসতে পেরেছি। আল্লাহ তাআলা যদি আমাদেরকে রহমত না করতো আমরা কেন আসতে পারতাম না। তো এই যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই যে দুনিয়ার মধ্যে যত মহাব্বত ভালোবাসা যত কিছু আছে সব কিছুকে আল্লাহ তাআলা 100টা ভাগ করেছেন। সব কিছুকে আল্লাহ তাআলা 100টা ভাগ করেছেন। আর এই 100টা ভাগ করে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে 1 ভাগ ভালোবাসা দিবেন। কয় ভাগ? 1 ভাগ বা 1% ভালোবাসা আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে দিবেন। আর 99 ভাগ ভালোবাসা কার কাছে রাখছেন? আল্লাহ তাআলার কাছে। তা আজকে আমাদের দুনিয়ার মাঝে এই 1% ভালোবাসার মধ্যে 1% ভালোবাসা ভাইয়া মা সন্তানকে ভালোবাসে, সন্তান মা বাবাকে ভালোবাসে, স্বামী স্ত্রীকে ভালোবাসে, ভাই ভাইকে ভালোবাসে। এটা কয় পার্সেন্ট ভালোবাসা? 1%। এই 1% ভালোবাসার জন্য কেউ কারো জন্য মরে যায়, কেউ কারো জন্য ফাঁস লয়, বিষ খায়, ঠিক না? ঠিকই না ভাই? এই 1% ভালোবাসা, 1% ভালোবাসার জন্য ফাঁস খায়, বিষ খায়, আর কত কিছু। শুধু 1% ভালোবাসা। আর এই 1% ভালোবাসার জন্য মা সন্তানকে কত ভালোবাসে, সন্তান মা বাবাকে ভালোবাসে। ভালোবাসার কোনো শেষ নাই। কত ভালোবাসা দিল, সব ভালোবাসা, এগুলো সব হচ্ছে 1% ভালোবাসা। আর আল্লাহ তাআলার কাছে 99 ভাগ ভালোবাসা রেখে দিয়েছেন। সেই আল্লাহ পাক না জানে আমাদেরকে কত মহব্বত করেন, ঠিক কিনা? তো আল্লাহ পাক এই যে 99 ভাগ আল্লাহ তাআলার কাছে ভালোবাসা রাখছেন, এই বিষয়ে হাদিসের মধ্যে হাসান রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেদিন কিয়ামত হয়ে যাবে, পৃথিবী শেষ হয়ে যাবে, ওই দিন আল্লাহ তাআলা এই 1% ভালোবাসা আল্লাহ তাআলা দুনিয়ার জমি থেকে উঠিয়ে নেবেন। দুনিয়ার জমি থেকে উঠিয়ে নিয়ে আল্লাহ তাআলা 99 ভাগের সাথে এই 1% যোগ করবেন। যোগ করিয়া 100 ভাগ আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদেরকে রহমত দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদেরকে রহমত দান করবেন। তো আল্লাহ তাআলা প্রিয় বান্দাদেরকে কেন রহমত দান করবেন? আল্লাহ তাআলা প্রিয় বান্দাদের এই কেন রহমত দান করবেন? কারণ তারা আল্লাহ তাআলা ইবাদত বন্দী করবে। এই কারণেই আল্লাহ তাআলা ওই বান্দাদেরকে রহমত দান করবেন। আর এই পৃথিবী নবী রাসূলগণ সকলে আল্লাহ তাআলার রহমত ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহ তাআলার রহমত লাগবেই লাগবে। যত ইবাদত বন্দী করো, যত কিছু করো। একবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবীর কাছে এসে বলেন, হে মুহাম্মদ, আল্লাহ তাআলার এমন এক বান্দা পাহাড়ের চূড়ায় বসে 500 বছর ইবাদত বন্দী করতেছে। 500 বছর ইবাদত বন্দী করতেছে। আর আল্লাহ তাআলা ওই বান্দার জন্য পাহাড়ের মধ্যে একটা মিষ্টি পানির ঝর্ণা বানিয়ে দিয়েছেন এবং একটি আনার গাছ লাগিয়ে দিয়েছেন। ওই বান্দা মিষ্টি পানির ঝর্ণা মিষ্টি পানি দিয়ে ওযু করে এবং একটি আনার খায়। আর তিনি নামাজ আদায় করেন। নামাজ আদায় করিয়া আল্লাহ তাআলাকে ডাক দেয়া বলে, ও মালিক, আমি তো তোমার ইবাদত বন্দী করি। ও মালিক, তুমি কি পারো না? তুমি আমাকে সেজদারত অবস্থায় মৃত্যু দিও। ও মালিক, তুমি তো আমাকে বড় ভালোবাসো, আমি তো তোমাকে বড় ভালোবাসি গো মালিক। ও মালিক গো আল্লাহ, তুমি আমাকে সেজদারত অবস্থায় মৃত্যু দান করিও। এবার আল্লাহ তাআলা ওই বান্দাকে সেজদারত অবস্থায় মৃত্যু দান করলেন। সুবহানাল্লাহ। বান্দাকে সেজদারত অবস্থায় মৃত্যু দান করলেন। এবার হিসাব নিকাশ শুরু হয়ে গেল। হিসাব নিকাশ শুরু হয়ে যাওয়ার পর আল্লাহ তাআলা ডাক দেয়া বললেন, ও ফেরেশতারা রে, আমার এই বান্দারে তোরা আমার রহমত দ্বারা জান্নাতে প্রবেশ করাও। এই যে ব্যক্তি 500 বছর ইবাদত করছিল, এই ব্যক্তি মারা যাওয়ার পরে আল্লাহ তাআলা বলতেছে যে এই ব্যক্তিকে আমার রহমত দ্বারা জান্নাতে প্রবেশ করাও। তখন
ওই ব্যক্তি ডাক দিয়ে বলতেছে, আল্লাহ তাআলা আমি তো দুনিয়ার মধ্যে 500 বছরের ইবাদত করছি, আমার আপনার রহমত লাগবে না, আমাকে আমার ইবাদত দ্বারা জান্নাতে প্রবেশ করা। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা রে, আমার বান্দা নাকি 500 বছর ইবাদত করছে, এই 500 বছর ইবাদত এক পাল্লার মধ্যে উঠাও, আর আমার বান্দা যে নিয়ামত দিছি এই নিয়ামত গুলা এক পাল্লার মধ্যে উঠাও। তখন ফেরেশতারা এক পাল্লার মধ্যে নিয়ামত উঠাইছে আর এক পাল্লার মধ্যে 500 বছর ইবাদত উঠাইছে। তখন উঠে দেখে 500 বছর ইবাদত শুধু চোখের নিয়ামত, এটার বিনিময় দিতে গিয়ে 500 বছর ইবাদত শেষ হয়ে গেছে। তখন আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, ও ফেরেশতারা আমার এই বান্দাকে জাহান্নামে দাও। ওই বান্দা ডাক দেয়া বলে, আল্লাহ আমি আমার ইবাদত দিয়ে জান্নাতে যেতে চাই না, আমি আপনার রহমত দিয়ে জান্নাতে যেতে চাই। তখন আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, এরে বান্দা তুই এই 500 বছর ইবাদত করে তুই অহংকারী দেখাস। ওরে বান্দা তুই যখন কিচ্ছু ছিলি না, তুই একটা নাপাক পানি ছিলি, ওই সময় তুই কি ইবাদত করেছিলি, যেই কারণে আমি আল্লাহ তাআলা তোকে মানুষ বানায় পাঠাইলাম দুনিয়ার মধ্যে। শুধু মানুষে বানাই নাই, আমি আল্লাহ তাআলা তোকে মুসলমান শ্রেষ্ঠ কোরআন দিয়ে দুনিয়ার মধ্যে পাঠাইছি। আল্লাহ তাআলা এই দিন কিয়ামতের ময়দানে আমাকে রহমত দান করবেন। আল্লাহ তাআলা রহমত যদি না দান করেন তাহলে কোন নবী রাসূল যত ওলিয়া উলিয়া কেউ জান্নাতে যেতে পারবে না, কেউ কারো আমল দিয়ে কখনো জান্নাতে যেতে পারবে না যদি আল্লাহ তাআলা আমাদেরকে রহমত না দান করেন। ঠিক কিনা? আল্লাহ তাআলা আবার ডাক দিয়ে বলেন, ওয়া রাহমাতি রাব্বিকা কুল্লু শাই, আল্লাহ তাআলাকে রহমতি রাব্বিকা কুল্লু শাই, আমি ওই শেষ সময় আমি আমার রহমত সবকিছু মধ্যে বন্টন করে দিব। এই আয়াত যখন নাযিল হয়ে গেল তখন মিস্টার ইবলিস শয়তান ডাক দিয়ে বলে, তাহলে তো আমিও দুনিয়ার মধ্যে একটা কিছু, তাহলে তো আমি আল্লাহ তাআলা রহমতের আশা করতে পারি। ইহুদি নাসারা ডাক দিয়ে বলে, আমাদেরকেও তো আল্লাহ তাআলা বানাইছেন, আমরা তো আল্লাহ তাআলা রহমতের আশা করতে পারি। আবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, বান্দা শুনে নাও, فسأكتبها للذين يتقون ويأتون الزكاة والذين هم بآياتنا يؤمنون। ও বান্দা আমি সৃষ্টি করলাম তারা বড় রহমত দান করবো না, যে আমার যাকাত আদায় করবে এটার উপর বিশ্বাস রাখবে, শিরক করবে না, আমি আল্লাহ তাআলা তাকে রহমত দান করব। এই আয়াত যখন নাযিল হয়ে গেল তখন মিস্টার ইবলিস শয়তানের মাথার মধ্যে বাড়ি পড়লো যে আমি কি করব, আমার তো যাকাত দেওয়ার সাধ্য নাই, আয়াতকে বিশ্বাস করার সাধ্য নাই। তখন শয়তান হতাশ হয়ে পড়লো। কিন্তু ইহুদি নাসারা বলতেছে, সমস্যা নাই, আমরা যাকাত দিব, সব কিছু করবো, তারপরে আল্লাহ তাআলার রহমতের আমাদের প্রয়োজন। এবার আল্লাহ তাআলা আবার ডাক দিয়ে বলেন, আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়্যাল উম্মি, শুধু যাকাত আদায় করলে হবে না, শুধু আয়াতের উপর বিশ্বাস রাখলে হবে না, আমার রহমত পাইতে হলে আমার নবীকে মানতে হবে, আমার নবীকে অনুসরণ করতে হবে, আমার নবীকে ভালোবাসতে হবে, তাহলে আমি আল্লাহ তাআলা তাকে রহমত দান করবো। ঠিক কিনা বলেন? রহমত পাইতে হলে আল্লাহ নবীকে ভালোবাসতে হবে, আল্লাহ রাসূলের সুন্নাত মানতে হবে, তাহলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে রহমত দান করবেন। কিন্তু আজকে আমরা আমাদের নবীকে ভালোবাসি না, আমরা ভালোবাসি লিওনেল মেসিকে, ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে, এই মেসি ওই মেসি, হ্যাঁ নায়ক নায়িকা, তাদের আমার আইডল। কিন্তু আমাদের আইডল থাকার কথা ছিল কে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কিনা? কিন্তু আমাদের মডেল কে? অমুক নায়ক, হ্যাঁ অমুক খেলোয়াড়, অমুক গায়ক। কিন্তু সাহাবা کرام আল্লাহ নবীকে এত পরিমাণ ভালোবাসতেন। সাহাবা کرام আল্লাহ রাসূলের জন্য জীবন দিতে প্রস্তুত ছিলেন। একবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নবীর সামনে দাঁড়ায় ডাক দেয়, ও পয়গম্বর
আমাকে পাঠিয়েছেন আপনাকে আসমানে নিয়ে যাওয়ার জন্য। ও পয়গম্বর, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন আপনাকে আসমানে নিয়ে যাওয়ার জন্য। তখন পয়গম্বরের পাশে জিবরাইল আমিন বসা। তখন পয়গম্বর জিবরাইল আমিনকে ডাক দিয়া বলে, হে জিবরাইল রে, আমি যাইতে রাজি, কিন্তু আমার কিছু শর্ত রয়েছে। জিবরাইল ডাক দিয়া বলে, পয়গম্বর কি শর্ত আপনি বলুন, আমি আল্লাহ তাআলার সাথে আলোচনা করব। পয়গম্বর ডাক দিয়া বলেন, আমার প্রথম শর্ত হচ্ছে আমি নবী দুনিয়ার মধ্যে যতদিন থাকবো ততদিন আমার আল্লাহ তাআলা পৃথিবী ধ্বংস করবে না। জিবরাইল, আমার উম্মত যতদিন তওবা করবে আমার আল্লাহ তাআলা এই পৃথিবী আমার উম্মতকে ধ্বংস করবে না। জিবরাইল, আমি নবী যেদিন দুনিয়া না থাকি আর আমার উম্মত যদি তওবা করা বন্ধ করে দেয় আর আমার আল্লাহ যদি আমার উম্মতকে ধ্বংস করে দেয়, জিবরাইল আমি সহ্য করতে পারবো না। জিবরাইল, এটার ফয়সালা আমার আল্লাহ তাআলা কি ফয়সালা দিবেন তাড়াতাড়ি জানাও, তারপর আমি নবী যাব। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন আল্লাহর কাছে। কিছুক্ষণ পর চলে আসলেন। আয়েশা ডাক দিয়া বলে, পয়গম্বর আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, আল্লাহ তাআলা বলেছেন নবী আপনি যদি দুনিয়ার জমিনে নাও থাকেন আমার আল্লাহ তাআলা আপনার উম্মতকে এত পরিমাণ ভালোবাসি, আমার আল্লাহ তাআলা আপনার উম্মতকে একসাথে ধ্বংস করবে না। এই কথা শোনার পর মায়া নবী আকাশের দিকে দুটা হাত ধরে ডাক দিয়া বলে, আল্লাহুম্মা ইয়া রাফিকাল আলা। মায়া নবী আকাশের দিকে হাত তুলে ডাক দিয়া বলে, আল্লাহুম্মা ইয়া রাফিকাল আলা। ওগো আল্লাহ, আমি পৃথিবীর শ্রেষ্ঠ মালিকের সাথে সাক্ষাৎ করতে চাই। ওগো আল্লাহ, আমি পৃথিবীর শ্রেষ্ঠ বন্ধুর সাথে সাক্ষাৎ করতে চাই। ওগো আল্লাহ, আমি পৃথিবীর শ্রেষ্ঠ সম্মানিত ব্যক্তির সাথে সাক্ষাৎ করতে চাই। এই কথা বলতে দেরি হয়, আম্মা জান আয়েশার কোলে মায়া নবী তুলে পড়লেন। মায়া নবী দুনিয়ার জমিন থেকে বিদায়। পুরো ময়দানটা ফাঁকা, পুরো ময়দানের মধ্যে কান্নার আওয়াজ। সাহাবা একজন চিল্লা কাঁদে আর বলে, নবী নাই, নবী নাই। নবী দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পর সাহাবা একজন এত পরিমাণ চিল্লা কাঁদে, ঘরের মহিলারা চিল্লা কাঁদে। মা ফাতেমা ডাক দিয়া বলে, আমার বাবা দুনিয়ার জমিনে না, আমি ফাতেমার উপরে এত কষ্ট, আমি ফাতেমার উপরে এত কষ্ট। এই কষ্ট যদি দুনিয়ার কোন দিনের উপর ছেড়ে দেওয়া হইতো, এই দিন সহ্য না করতে পারে রাত হয়ে যেত। আমি ফাতেমার উপরে এত কষ্ট, এই কষ্ট দুনিয়ার কোন দিন সহ্য না করতে পারে রাত হয়ে যেত। ওরে বন্ধু, যুবক ভাই আমার, ওই দিন মায়ার নবী পয়গম্বরের বন্ধু আবু বকর মদিনায় ছিলেন না। কেন ছিলেন না জানেন? আল্লাহ তাআলা ভালো করে জানেন। মায়ার নবীর বন্ধু আবু বকর বন্ধুর মৃত্যু সহ্য করতে পারবে না, কারণ আল্লাহ তাআলা আবু বকরকে মদিনায় রাখেন নাই। ও বন্ধু আমার, সাহাবা کرام নবীর ইন্তেকালের পরে এত পরিমাণ পাগল হইলেন,
হযরত ওমর তরবারি বার করিয়া হযরত ওমর তরবারি বার করে ডাক দেয়, এই তোরা কেউ কাঁদবি না, তোরা কেউ কাঁদবি না। আমার নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হয় না, তোরা কেউ কাঁদবি না। আমার নবী বেহুশ হয়ে পড়ে রয়েছে, যেভাবে মুসা আলাইহিস সালাম 40 দিন বেহুশ হয়ে পড়েছিল। আমার নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হয় না, তোরা কেউ বলবি না। যদি কেউ বলে আমার নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, তাহলে আমি এই যে আমার ওমরের তরবারি দিয়ে তোমার গা থেকে মাথা আলাদা করে ফেলবো। এবার ওমরের বয়স সাহাবা একরাম কান্না করতে পারে না। ওমরের বয়স সাহাবা একরাম গুনগুন গুনগুন করিয়া বুবা কান্না করে, মায়ের নবী দুনিয়াতে নাই, মায়ের নবী দুনিয়াতে নাই। সাহাবা একরাম গুনগুন গুনগুন করে কান্না করে। এবার মদিনা থেকে আবু বকর আগায়, মদিনা থেকে আবু বকর আগায়। আস্তে আস্তে আবু বকর নবীর ঘরে প্রবেশ করলেন। প্রবেশ করার পর আবু বকর তাকায় দেখে মায়া নবী সুন্দর করে শুয়ে আছেন। আবু বকর আস্তে করে নবীর কপালে একটা চুমু দেয়। চুমু দেওয়ার পর আবু বকর ডাক দিয়া বলে, হাবিব, দুনিয়ার জমিনে আপনি যেখানে গেছেন আমি আবু বকরকে নিয়ে গেছেন। দুনিয়ার জমিনে এমন কোন জায়গা নেই আপনি আমি আবু বকরকে নেন নাই। ও হাবিব, হিজরতের সময় আমাকে বলেন নাই, আপনি কিভাবে আমাকে একা একা রেখে আল্লাহর কাছে চলে গেলেন? আবু বকর চিল্লা চিল্লা কাঁদে। এবার আবু বকর একটু শান্ত হইয়া ঘর থেকে বের হয়। ঘর থেকে বের হইয়া হযরত আবু বকর হযরত ওমরকে ডাক দিয়া বলে, ও ভাই ওমর, ও ভাই ওমর, কান্না করে লাভ নাই। তুমি দুনিয়ার জমিনে যা থাকতে পারবা না, আমিও থাকতে পারবো না, নবীও দুনিয়ার জমিনে সারা জীবন থাকবে না। কান্না করে লাভ নাই। ওরে যুবক ভাই আমার, আজকে এই ভালোবাসা কই দেখাও। আমার আব্বু আমার নবী আমাকে তোমাকে কত ভালোবাসছেন। আজকে তুমি আমি নবীকে ভালোবাসি না, সাহাবা একরাম নবীকে কত ভালোবাসছেন। ও বন্ধু, ওইদিকে হযরত বেলাল চিল্লা চিল্লা কাঁদে আর মদিনার গলিতে গলিতে দৌড়ায়। সাহাবা একরাম দৌড়ায়, বেলাল দৌড়ায়। পরের দিন ফজরের সময়, নামাজের সময় বেলাল এসে হাজির। সাহাবা একরাম হাজির। পরের দিন ফজরের নামাজের সময় আমার নবী নাই। সকলে কান্না জড়িত, সকলে কান্না করে, আজকে আমার নবী নাই। বেলাল কাঁদে। নামাজ শেষ হওয়ার পরে বেলাল আবু বকরকে ডাক দিয়া বলে, ও ভাই আবু বকর, আমাকে বিদায় দাও, আমি আর এই মদিনায় থাকবো না। যে মদিনায় আমার নবী নাই, এই মদিনায় আমি আর থাকবো না। হযরত ওমর ডাক দিয়া বলে, ও ভাই ও বেলাল, নবী নাই, তুমি যদি না থাকো আমরা কিভাবে সহ্য করবো? হযরত উসমান ডাক দিয়া বলে, ও বেলাল, তোমার কণ্ঠে আজান শুনলে কলিজা ঠান্ডা হয়ে যায়, তুমি মদিনা ছেড়ে যাইবা না। তুমি যদি বলো তাহলে তুমি আমার সম্পদে কিছু সম্পদ তোমাকে দিয়ে দেব, তারপরে তুমি মদিনা ছেড়ে যাইবা না। ও বন্ধু আমার, যুবক ভাই, সাহাবা একরাম এত পরিমাণ আমার নবীকে ভালোবাসতেন, কিন্তু আমি আর আপনি দুনিয়ার ভালোবাসা নিয়ে পড়ে আছি, আমাদের নবীকে ভালোবাসি না। আমার নবীর সুন্নতে টুপিটা মাথায় পরি না, আমার নবীর সুন্নতে জামাটাও গায়ে লাগাই না। প্রিয় ভাই, আমরা সকলে আজকে থেকে চেষ্টা করব নবীর সুন্নতে
দাড়িগুলা লম্বা করার জন্য, নবীর টুপিটা মাথায় দেওয়ার জন্য, নবীর সুন্নতি জামা টাকায় লাগানোর জন্য। সকলে চেষ্টা করবে তো ইনশাআল্লাহ নবীর সুন্নতের দাড়িগুলা লম্বা করার জন্য। সকলে দাড়ি রাখি কিন্তু খাটো খাটো করিয়া ইনশাআল্লাহ সকলে চেষ্টা করবে দাড়িটা লম্বা করার জন্য, লম্বা নবীর সুন্নতি লম্বা জামা পরার জন্য, সুন্নতি টুপি মাথায় দেওয়ার জন্য। সকলে আমার জন্য দোয়া করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।